স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ার সামনে বলে আনার খুন হয়েছে। আনার খুন হয়েছে আপনি জানলেন কেমনে? আপনি কি করে জানলেন? এটার আগে জাতির কাছে উত্তর দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে সবচেয়ে বড় অপরাধী, কারণ উনি এই কথা বলতে পারে না ওনার চেয়ারে বসা। এটা বলার দায়িত্ব হইল আইন প্রয়োগকারী সংস্থার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন বলবে? ভারত যখন তাদের তদন্ত রিপোর্ট পেশ কইরা যখন সম্পূর্ণ ক্লিয়ার করবে যে হ্যাঁ এই ডিএনএ টেস্ট হয়েছে, কারণ আনারের মেয়ে এবং ছেলে তাদের এবং যেই মাংসের টুকরা পাওয়া গেছে এই মাংসের টুকরার সাথে তারা ডিএনএ টেস্ট করতে দিছে, এই টেস্টে যখন আসবে এটা প্রমাণ হবে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আনার খুন হয়েছে। তার আগে আনার খুন হয়েছে এই কথাটা বলাটা হইলো অপরাধ। আমি মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী এটা অনেক বড় অপরাধ করছে। এই কথাটা উনি বলতে পারেন, এটা আইনের দৃষ্টিতে এটা অপরাধমূলক কথা বলছে একজন আইন প্রয়োগকারী স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এটা উনি অপরাধী করছে আমার দৃষ্টিতে। এমপি আনারের মরদেহ এখনও পাওয়া যায় নাই, বলতেছে কিছু মাংস পাওয়া গেছে, একটা কসাইরে ধরে নিয়েছে বোম্বে থেকে, সেই কসাই এমপি আনারে কাটছে। এই কথা বলতেছে কি আমাদের বাংলাদেশের পুলিশ। ভারতীয় পুলিশ কিন্তু এখনও কোনো বিবৃতি দেয় নাই। ভারতীয় পুলিশ কিন্তু এখনও তাদের কোনো বক্তৃতা তারা এখনও সরাসরি উপস্থাপন করে নাই, কোনো মিডিয়াতে কিন্তু আসে নাই। কারণ আসামি ধরছে কে? ভারত। ঘটনা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় পুলিশ বলার আগেই আমাদের আসামি খুঁজে পাইছে। ওই আমরা তো জজমিয়ার নাটকও দেখছি, জজমিয়ার নাটক দেখছি না? গ্রেনেড হামলা মামলার জজমিয়ার নাটক দেখছি না? 21শে আগস্টের মামলার সেখানে তো জজমিয়ার নাটক তো সাজাইছে, এরকম আমরা দেখছি না? দেখছি কি না? তো জজমিয়ার নাটকটা কোত্থেকে আসছে? এটা কোন নাটক সাজাইতেছে এই জাতির জন্য, এটা আমরা তো বলতে পারবো না। এই যে গতকালকে ওই এক মহিলার মেয়েকে মেরে ফেলছে, পুলিশ হেফাজতে নারী মৃত্যুবরণ করছে। তার মানে কি এই দেশের মানুষ কি নিরাপদে থাকতে পারবে না? এই দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশ্রয় নেবে হলো নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য। সেখানেও কি মানুষের নিরাপদ আশ্রয় হবে না? এই সরকার ব্যস্তই আছে বিরোধী দলকে ধ্বংস করার জন্য, বিরোধী দলকে ধরার জন্য, বিরোধী দলকে পাকড়া করার জন্য। এই সরকারের কাজই হইল বিরোধী দলের পিছনে লাগার জন্য। যেখানে আমাদের গোয়েন্দা সংস্থার থাকার কথা, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, বহির্বিশ্ব কোনো হস্তক্ষেপ করতেছে কিনা, বহির্বিশ্ব কোনো আমাদের ক্ষতি করতেছে কিনা, আমাদের দেশের অর্থনীতি লুটতরাজ করতেছে না। আপনার ভারতের মিনিমাম 10 থেকে 12 লক্ষ লোক এর আগে বেনজির সাহেব বলছে। আজকে এখন এগুলা কিভাবে আসতেছে? বেনজির সাহেব তো ভারতের বিরুদ্ধে বলার কারণে এগুলো আসতেছে। বেনজির সাহেব বলছিল বাংলাদেশের 10 থেকে 12 লক্ষ লোক অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে। এটা কে বলছে? বেনজির সাহেব তো বলছে, অন্য কেউ বলছে এটা?